মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালারা কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের জন্য রোজা ফরজ করে দেয়া হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমন নাকি তোমাদের আগের লোকেদের উপরও রোজা ফরজ করে দেয়া হয়েছে। রোজা তোমাদের জন্য এজন্যই ফরজ করা হয়েছে কারণ লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা তাকওয়া ইত্তেকার দৌলত হাসিল করতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এর উম্মতিরা তাকওয়া কাকে বলে? বেঁচে বেঁচে চলা। হুজুর পাক যেগুলো আদেশ দিয়েছে সেগুলোকে আমরা পালন করব, পালন করলে আমরা তাকওয়া ইখতিয়ার করব। এবার বলেন হুজুর পাক কি বলেছেন? আল্লাহ পাকের তরফ থেকে রোজার ব্যাপারে কি খবর শুনিয়েছেন? ফজরের আজানের আগ থেকে নিয়ে আর মাগরিবের আজানের পর পর্যন্ত আমাদের ফাঁকা রাখতে হবে। আমরা ফাঁকা থাকবো, খিদেতে থাকবো, আমরা খাবো না কিছু। এই যে আমার আল্লাহ পাকের হাবিব হুকুম দিয়েছেন যে রোজা রাখলো আর কিছু খায় না, পানি তো খায় না, পানি তো দূরের কথা বেশি থুতুও গেলে না, বারবার থুতু ফেলে। এ মুসলমান তার দিলের মধ্যে আল পয়দা হয়ে যায়, বেঁচে বেঁচে সে চলে, বেঁচে বেঁচে চলে। স্ত্রী সঙ্গম থেকে বেঁচে থাকে, স্ত্রীর কাছে যায় না। রোজা রাখা অবস্থায় স্ত্রীর কাছে যায় না, বেঁচে থাকে। রোজা রাখা অবস্থায় বেফাস কথাবার্তা বলে না, বেঁচে থাকে। রোজা রাখা অবস্থাতে হারাম থেকে বেঁচে থাকে, আর গালাগালি থেকে বেঁচে থাকে, মিথ্যে কথা বলা থেকে বেঁচে থাকে। এই যে বেঁচে থাকে আল্লাহ পাক বলছে রোজা তোমাদের জন্য ফরজ। রোজা যদি তোমরা রাখো তাহলে তোমরা কি হবে? তাহলে তোমরা ইত্তেকার দৌলত হাসিল করতে পারবে, তোমরা তাকওয়া করতে পারবে, তোমরা মুত্তাকি হতে পারবে। এই মুসলমানের ছেলেরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? বেঁচে বেঁচে চলতে হবে। রোজার মাসে আল্লাহ প্র্যাকটিক্যাল ভাবে বেঁচে বেঁচে চলা শিখিয়ে দেয়। 12 মাস আমাদের বেঁচে বেঁচে চলতে হবে। আমরা যদি বেঁচে বেঁচে চলি আমার আল্লাহ আমাদের ইজ্জত বড় করে দেবে। মুমিনের উপরের মাকাম আমার আল্লাহ আমাদের মুত্তাকি বানিয়ে দেবে। মুত্তাকির ব্যাপারে কুরআন শরীফে আমার আল্লাহ সূরা যুখরুফের মধ্যে বলেছেন পৃথিবীর যত সম্পর্ক আছে সব দুশ্মন হয়ে যাবে, দুশ্মন হয়ে যাবে, দুশ্মন হয়ে যাবে, দুশ্মন হয়ে যাবে। বাপ ছেলের দুশ্মন হবে, ছেলে বাপের দুশ্মন হবে, ভাই ভাইয়ের দুশ্মন হবে, ভাই বোনের দুশ্মন হবে, বোন ভাইয়ের দুশ্মন হবে, পাড়ার সম্পর্ক দুশ্মন হবে, ব্যবসায়িক সম্পর্ক দুশ্মন হবে, বন্ধুত্ব সম্পর্ক দুশ্মন হবে, সব দুশ্মন হয়ে যাবে। আল্লাহ পাক দুনিয়াতে এমন কি কোনো সম্পর্ক নাই যে সম্পর্কটা কিয়ামতের কাছে আসবে? আল্লাহ বলেন ইল্লাল মুত্তাকুন, ইল্লাল মুত্তাকিন। আল্লাহ পাক বলছে ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিনদের সম্পর্ক কিয়ামতের কাছে আসবে। আমরা যদি মুত্তাকি হয়ে দাঁড়াতে পারি কিয়ামতের ময়দানে, শুধু মুত্তাকিরা জান্নাতে যাবে না, মুত্তাকিরা ওয়াজদে করে নিয়ে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, শুধু কলমা পড়লেই মুমিন হওয়া যাবে না। মুমিন হতে গেলে শর্ত আছে। কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন তো তারা যারা গায়েবকে মেনে নেয়, মুমিন তো তারা যারা গায়েবকে মেনে নেয়। গায়েবটা কি? যেটা 5 ইন্দ্রিয় দিয়ে ধরা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, নাক দিয়ে তার গন্ধ খুশবু পাওয়া যায় না, জিভ দিয়ে তার স্বাদ গ্রহণ করা যায় না, আর ত্বক দিয়ে স্পর্শ করা যায় না। এটার নাম হচ্ছে গায়েব, এটার নাম হচ্ছে গায়েব। এই নবীর উম্মতিরা প্রশ্ন জাগতেই পারে, আল্লাহ পাক যেটা চোখে দেখলাম না, কানে শুনলাম না, গন্ধ খুশবু বুঝতে পারলাম না, ত্বক ঝাল মিষ্টি স্বাদ পেলাম না, শক্ত না নরম ত্বক দিয়ে স্পর্শ করে বুঝতে পারলাম না, সেটার উপরে কেমন করে ঈমান আনবো? সেটা তো আমরা জানতেই পারবো না কোনোদিন। সেটার ব্যাপারে কি করে ঈমান আনবো? আল্লাহ পাক সেটাকে কেমন করে মানবো? আমার আল্লাহ পাক বলে তুমি দেখুনি তো কি হয়েছে, নবী তো দেখেছে। তুমি শুনুনি তো কি হয়েছে, নবী তো শুনেছে। তুমি পাওনি তো কি হয়েছে, নবী তো পেয়েছে। তুমি স্বাদ গ্রহণ করেনি তো কি হয়েছে, নবী তো স্বাদ গ্রহণ করেছে। তুমি স্পর্শ করে দেখুনি তো কি হয়েছে, নবী তো ছুঁয়ে দেখেছে। এর উম্মতিরা, তুমি দেখুনি তো কি হয়েছে, আমার রাসূলুল্লাহ তো দেখেছে। যাও যাও যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহকে মেনে নিয়ে হাবিবুল্লাহর কথাগুলোকে মেনে নাও, তোমরা ঈমানওয়ালা মুমিন হয়ে যাবে। মেনে নাও, ঈমানওয়ালা মুমিন হয়ে যাবে। হুজুর পাকের সব কথা যে মেনে নেবে সে মুমিন হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথা যে মেনে নেবে সে কি হয়ে যাবে? মুমিন হয়ে যাবে।
মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এক আম্মার কথায়, এক আম্মা জানের কথাতে গোটা পৃথিবীর ছেলেরা হালালি, গোটা পৃথিবীর ছেলেরা হালালি। বাপেদের সিজদার ভিতর থেকে এক ফোঁটা পানি, মায়েদের পাঁজরের ভিতর থেকে এক ফোঁটা পানি, বাপের সিজদার ভিতর থেকে এক ফোঁটা পানি, মাজিদের পাঁজরের ভিতর থেকে এক ফোঁটা পানি, দুটো পানি মিশ্রণে একটা নতুন পানি তৈরি হয়, যার নাম হচ্ছে নুতফা, যার নাম হচ্ছে নুতফা। নুতফা থেকে আলাকা, আলাকা থেকে লুতরা, লুতরা থেকে হাড় হাড্ডি, চামড়ার পোশাক পরিয়ে নতুন সৃষ্টি করে আমার আল্লাহ মানুষ হিসাবে দুনিয়াতে আমাদের প্রেরণ করে দেয়, দুনিয়াতে আল্লাহ পাক আমাদের পাঠিয়ে দেয়। এই যে বাপের সিজদা থেকে পানিটা বেরোলো, এটা কোন বাপ? এ মা ছাড়া কেউ জানে না, এ মা ছাড়া কেউ জানে না। কিন্তু পৃথিবীর কোন ছেলে তার বাপের ব্যাপারে যাচাই করে না, কোন ছেলে তার বাপের ব্যাপারে যাচাই করে না, কাউকে জিজ্ঞাসাবাদ করে না, তাফসীর করে না, তাফসীল করে না, এরকম ভাবে কাউকে তাফসীর করে না, কাউকে জিজ্ঞাসা করে না, কাউকে সে বলে না। এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, এ মুসলমান, এক মায়ের কথাতে গোটা বিশ্বের মানুষ হালালি। মায়ের কথাতে বাপ মেনে নিয়েছে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। যেমন মায়ের কথায় বাপ মেনে নিয়েছে, আমরা নবী পাকের কথায় আল্লাহ মেনে নিয়েছি, কিয়ামত মেনে নিয়েছি, ফুলসিরাত মেনে নিয়েছি, মিজান মেনে নিয়েছি, দাড়িপাল্লা মেনে নিয়েছি, আখিরাত মেনে নিয়েছি, কবর মেনে নিয়েছি, হুর মেনে নিয়েছি, গেলেমার মেনে নিয়েছি, উপচিওয়ালা পানপাত্রা মেনে নিয়েছি। মায়ের কথায় বাপ মেনে নিয়েছি, রাসূলুল্লাহর কথায় রব্বুল আলামিন আল্লাহ মেনে নিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে নাকি? হ্যাঁ, কারো বাপের ব্যাপারে সন্দেহ হয়? বলেন, কারো বাপের ব্যাপারে সন্দেহ হয়? সন্দেহ করলেই তো গন্ডগোল। হ্যাঁ, বাপের ব্যাপারে কি সন্দেহ হয়? না, বাপের কথাই মায়ের কথাই বাপ মেনে নিয়েছে, নবী পাকের কথাই আল্লাহ মেনে নিয়েছে। এখানেও আমাদের কোনো সন্দেহ, সব মা, পৃথিবীর সব মা হুজুর পাকের কদমে কুরবান। কথা ঠিক না বেঠিক বলেন? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা মেনে নিয়েছি। হুজুর পাকের কথা মেনে নেওয়ার সাথে সাথে আমরা ঈমানওয়ালা হয়ে গেলাম, আমরা ঈমানওয়ালা হয়ে গেছে। এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, যেমন হুজুর পাক বলেছেন কিয়ামত, জান্নাত, আখিরাত আল্লাহ, ঠিক ওই রকম ভাবে মুসাইলামা কাজ্জাবও তো বলেছে কিয়ামত, জান্নাত, আখিরাত আল্লাহ। এরকম ভাবে তো গোলাম মির্জা কাদিয়ানিও বলেছে কিয়ামত, জান্নাত, আখিরাত আল্লাহ। কিন্তু আমরা মুসাইলামা কাজ্জাবকে মানলাম না, তার কথাকে আমরা মানলাম না, আর গোলাম মির্জা কাদিয়ানিকে মানলাম না, তার কথাকে আমরা মানলাম না। হুজুর পাককে মানলাম, হুজুরের কথাকে মানলাম। এ মুসলমানের ছেলেরা, এজন্য এই কথাটা বলছি, কারণ আমরা কথা পরে মানি, কথা পরে মানি। আগে কে কথা বলছে সেটাকে দেখে, কথা পরে মানি, কে কথা বলছে সেটাকে দেখে। এর উম্মত উম্মতিরা, কথা মুসাইলামা কাজ্জাব বলেছে, কথা এদিকে গোলাম মির্জা কাদিয়ানিও বলেছে। আমরা গোলাম মির্জা কাদিয়ানিকে কাফের মনে করি, আর মুসাইলামা কাজ্জাবকে কাফের মনে করি। হুজুর পাকের গোলামি করে, হুজুর পাকের গোলামি করে, হুজুর পাকের তাবেদারি করে, হুজুর পাকের চাকরি করে, হুজুর পাকের নকরি করে, হুজুর পাকের মহব্বত দিলের মধ্যে রাখে। এ মুসলমানের ছেলেরা, এর থেকে প্রমাণ হয়ে গেল কথা আমরা পরে মানি, আগে কে কথা বলছে তাকে মানে। তাহলে আমাদের ঈমান কি করে হবে? আমাদের ঈমান তখনই হবে যখন আমরা নবী পাককে মেনে নেব, যখন আমরা নবী পাককে মেনে নেব। নবী পাকের কথায় আমরা রাসূলুল্লাহ, নবী পাককে মানবো, নবী পাককে মানলে নবী পাকের কথা মানবো, নবী পাকের কথা মানলে আমরা আল্লাহ মানবো, আর নবী পাকের কথা মানলে আমরা গায়েব মানবো, গায়েব মানলে আমরা সমস্ত কিছুকে মেনে নেব, আমরা আল্লাহ মানতে পারবো। কথা ঠিক না বেঠিক বলেন? তাহলে আমরা সত্যিকারের যদি আমরা মুমিন হতে চাই, আমাদের সকলকে রাসূলুল্লাহ মানতে হবে। যে নবী মানবে সব মানতে পারবে, যে নবী মানবে না সে কিছুই মানতে পারবে না। কারণ নবী পাকের কাছেই সমস্ত খবর পাওয়া গেছে, এমনকি আল্লাহ এক, সেটাও আল্লাহ নবীর মাধ্যমেই বলিয়েছে।
বলেছেন আল্লাহ কোরআন কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব তুমি বলে দাও দুনিয়ার মানুষকে আল্লাহ এক। কোরআন শরীফ আল্লাহ বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলে দাও, তুমি বলে দাও যে কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া একবার। জোরে বলে কি জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে হুজুর পাকের কাছে গেলেই সমস্ত খবর পাওয়া যাবে। সাহাবারা জানতো, সাহাবারা জানতো, তাই আল্লাহ বলেছে আমিনু কামা আমানান নাস, ঈমান ওই রকম ভাবে আনো আমানান নাস। এখানে সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলে যেমন সাহাবারা ঈমান এনেছে একবার। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা কেমন করে ঈমান এনেছে? সাহাবাদের সাথে হাবিবুল্লাহ ছিল, সাহাবারা রাসূলুল্লাহকে দেখেছে, আকামাওয়ালা রাসূলুল্লাহকে দেখেছে, সাহাবারা হাবিবুল্লাহ দেখেছে। হাবিবুল্লাহকে দেখে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি করেছে, তাবেদারি করেছে, হুজুর পাকের কথাকে মেনে নিয়েছে। হুজুর যা বলেছে তাই মেনেছে। হুজুর বলেছে আল্লাহ এক, সাহাবারা বলেছে আল্লাহ এক। হুজুর বলেছে 8টা জান্নাত, সাহাবা বলেছে 8টা জান্নাত। হুজুর বলেছে 7টা জান্নাত, সাহাবা বলেছে 7টা জান্নাত। হুজুর বলেছে পুলসিরাত, সাহাবারা বলেছে পুলসিরাত। হুজুর বলেছে কিয়ামত 50,000 বছরের, হুজুর বলেছে কিয়ামত 50,000 বছরের, সাহাবারা বলেছে 50,000 বছরের। হুজুর পাক সাল্লাল্লাহু বলেছে এটা কুরআন, হুজুর সাহাবারা বলেছে এটা কুরআন। জুবান একটা ছিল, জুবান একটা ছিল, মুবারক জুবান হুজুর পাকের ছিল। ওখান থেকে কুরআন বেরিয়েছে, ওখান থেকে হাদিসে নববী বেরিয়েছে, ওখান থেকে হুকুম বেরিয়েছে, ওখান থেকে আমর বিল মারুফ বেরিয়েছে, ওখান থেকে নহি আনিল মুনকার বেরিয়েছে, ওখান থেকে আমর বিল মারুফ বেরিয়েছে, ওখান থেকে নহি আনিল মুনকার বেরিয়েছে, ওখান থেকে আদেশ বেরিয়েছে, ওখান থেকে নিষেধ বেরিয়েছে, ওখান থেকে হাদিসে জিবরিল বেরিয়েছে, ওখান থেকে হাদিসে কুদসি বেরিয়েছে, ওখান থেকে খবর এসেছে, ওখান থেকে জান্নাতের খবর এসেছে। এর উম্মত উম্মতিরা, সাহাবারা কিছুই জানতো না। হুজুর পাকের কাছে গিয়ে দুজানু হয়ে বসে বসে হুজুর পাক আওয়াজ করতে, সাহাবারা শুনে 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 বলতেন হ্যাঁ মেনে নিলাম, হ্যাঁ মেনে নিলাম, হ্যাঁ মেনে নিলাম, হ্যাঁ মেনে নিলাম। হযরতে মুসা কালিমুল্লাহ লাঠি পানিতে মেরেছে, পানি পাহাড়ের মতন দুদিকে দাঁড়িয়ে গেছে, হ্যাঁ মেনে নিলাম, হ্যাঁ মেনে নিলাম। হযরতে ঈসা রুহুল্লাহ মাটি দিয়ে পাখি তৈরি করে কুম্বে জিল্লাহ বলতো, পাখি উড়ে উড়ে চলে যেত, হ্যাঁ মেনে নিলাম, হ্যাঁ মেনে নিলাম। এই রকম ভাবে সাহাবারা হুজুর পাককে দেখে হুজুর যা বানিয়েছে তারা মেনে নিয়েছে। আবার আল্লাহ পাক তাদের সেরা দরজা দান করে দিয়েছে। সারা পৃথিবীর ওলিয়া উলিয়া যদি সাহাবাদের ধারে কাছে যেতে চায়, সাহাবাদের ধারে কাছে যেতে পারবে না, সাহাবাদের পায়ের ধুলোর ধারে কাছে যেতে পারবে না, সাহাবাদের জুতোর ধুলোর কাছে যেতে পারবে না। সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতো, সেই উটের পায়ের আঘাতে যে বালির কুনাগুলো উড়ে উড়ে যেত, সাহাবাদের উটের বালির কুনার পর্যন্ত পৃথিবীর কোন ওলি আল্লাহ পৌঁছাতে পারবে না। মুসলমান, সাহাবা হুজুরদের ইজ্জত আল্লাহ এত বড় করেছে কেন? সাহাবা হুজুররা হুজুর যা বলেছে তাই মেনে নিয়েছে। অনেক ক্ষেত্রে হুজুর বলেনই নে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সাহাবারা তাও মেনে নিয়েছে। বলেননি কেমন ভাবে? যখন মসজিদে কিবলাতে এনে কিবলা পরিবর্তন হলো, আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা কোনটা কিবলা বলেন? এইদিকে ও হুজুর পাক এই দিকে ফিরে নামাজ পড়ছিলেন। আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাস কিবলা মনে মনে নামাজ পড়তে পড়তে আশা করলেন যে আল্লাহ কিবলাটা পরিবর্তন হলে ভালো হতো। মনে মনে আশা করলেন। আল্লাহ নামাজের মধ্যে হুকুম দিলেন, হে আমার হাবিব ঘুরে যাও। আল্লাহ এমনি ধৈর্য ধারণ করাকে কি করে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবরকারীকে আল্লাহ ভালোবাসেন, ধৈর্য ধারণ করে আল্লাহ। কিন্তু নবী যখন আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ ধৈর্য রাখতে পারেন না, আল্লাহ সঙ্গে সঙ্গে দেন। এটাও তো হতে পারতো, ঠিক আছে এই নামাজটা পড়ে নাও, এরপরে নামাজটা শেষ করে তুমি ঘুরে যাবে, এরপরে নামাজ থেকে তুমি এদিকে মুখ করে না। আল্লাহ বলে ইক্ষুনি ঘোরো, হাবিব ইক্ষুনি ঘোরো। হুজুর নামাজের মধ্যে, সাহাবারা নামাজের মধ্যে কেউ তো কারোর সাথে কথা বলতে পারছে না। সাহাবাদের ঈমান কিবলা এদিকে, হুজুর পাক এক আল্লাহ জানে, জিবরাইল জানে, নবী জানে, আর কেউ জানে না কিবলা পরিবর্তন হয়ে গেছে।
আল্লাহ জানে, জিবরাইল জানে, আর নবী জানে, আর কেউ জানে না যে কিবলা পরিবর্তন হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুজা ঘুরে গিয়ে এইদিকে চলে এসেছেন। যখন এইদিকে চলে এসেছেন আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইদিকে চলে এসেছেন, সাহাবাদের মুখ এদিকে, হুজুরের মুখ এদিকে হয়ে গেছে। কেউ কারোর সাথে কথা বলছে, নামাজের মধ্যে আছে, হাল এমন হয়ে গেল সাহাবারা কিবলা ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ ঘুরে গেছে বলে তারাও ঘুরে গেল। যারা হবে না সুবহানাল্লাহ। তাই বলছি অনেক সময় হুজুর বলেন না, সাহাবারা করে দিয়েছে। হুজুর বলেন না আবু উবাইদা তোমার বাপের মাথা কেটে নিয়েছে। আবু উবাইদা নিজের বাপের মাথা কেটে নিয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ কেটে ফেলেছে। আল্লাহ পাক বলে আবু উবাইদাকে বলো, আবু উবাইদা বিন জাররা ফিল জান্নাহ। আবু উবাইদাকে আল্লাহ দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। প্রশ্ন জাগতে পারে বাপের মাথা কেটেছে কিভাবে? তাহলে মুসলমান কত কঠিন রে বাবা। বলো, আপনি যদি সেনা হন, আপনি যদি সিপাহী হন, বর্ডারে যদি আপনি যুদ্ধের ময়দানে যান আর পাকিস্তানের সাথে যদি যুদ্ধ হয়, আপনি কাদের হয়ে লড়াই করবেন? আমরা সব দেশের হয়ে লড়াই করব। তাহলে আমরা দেশের হয়ে লড়াই করব। যদি আমাদের বাপ, ওই সেনার বাপটা যদি পাকিস্তানের হয়ে লড়াই করে, ছেলে কি করবে? গুলি করবে না করবে? তাহলে গুলি করে যে পাকিস্তানকে সাপোর্ট করছে তাকে হত্যা করবে, তাই তো নাকি গো? এটাই তো দেশের আইন। হ্যাঁ, তুমি এত বড় সাহস আমাদের দেশের তুমি বিরোধিতা করছো, গুলি করতে। তাহলে ছেলে যদি বাপকে গুলি করে মেরে দেয়, চতুর্দিকে নিউজে পেপারে ছেলের বাহবা হবে না? হবে না? আরে বাপ তো বাপ, ছেলে বিশাল ব্যাপার। হ্যাঁ, দেশের মহব্বতে বাপ মেরে দিয়েছে। দেশের মহব্বতে যেমন বাপ মেরে দিলে সবাই খুশি হয়, নবীর মহব্বত বাপ মেরে দিলে হ্যাঁ কুল কায়নাত খুশি হয়ে যায়। জোরে বলো আজ জোরে হবে না সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? হুকুম নেই, হুজুর বলেন নে তাও করে দিয়েছে। হুজুর বলেন নে, এটাই তো মহব্বত। হুজুর বলেন নে তাও করেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সাহাবারা তো মানা মানতো, সাহাবারা তো মানা মানতো। এই মুসলমানের ছেলেরা তুলনা নাই। তাই আমাদেরও কি করতে হবে? সাহাবাদের অনুসরণ করতে হবে। আমাদেরও কি করতে হবে? সাহাবাদের অনুসরণ করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করতে হবে, তাবেদারি করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করে আমাদের সকলকে হাবিবুল্লাহর গোলামি করতে হবে। যে নবী মানবে সে যে নবী মানবে সে নবীর কথা মানবে, যে নবীর কথা মানবে সে গায়েব মানবে, যে গায়েব মানবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব হবে। এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ তার মাকাম বড় করে দেবে, আমার আল্লাহ তার মাকাম বড় করে দিয়ে ইজ্জত সম্মান আল্লাহ বড় করে দিয়ে এমনি মানুষ থেকে তুলে ঈমানওয়ালা মুমিন বানিয়ে দেবে। যা বলেছে তাই মানতে হবে। কলমা পড়নেওয়ালা কদন বললেন, কলমা পড়নেওয়ালা কদল বললাম, তিন দল। কাফের কি হবে? হুজুর বলেছে এইদিকে কিবলা, তুমি যদি বলো ওইদিকে কাফের। এই শুনছেন? হুজুরকে মেনে নিয়েছো, হুজুরের কথাকে মেনে, আর কোন সন্দেহ রাখলে হবে না, আর কোন সন্দেহ রাখলে হবে না। মেনে নিলে মাথা যে 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 ইয়া রাসূল, যে নামাজ পড়ো, যে ইয়া রাসূল। না পড়তে পারলে অহংকার করবেন, তাকাব্বুরি ফখর করবেন না, গোমরাহ হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা মুমিন হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিন হয়ে গেল। এবার কি করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এবার আল্লাহ পাক বলছে ঈমানওয়ালারা তাকওয়া করো। আমাদের সকলকে তাকওয়া করতে হবে। মুমিনের পরের মাকাম হচ্ছে মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? হুজুর পাক যা বলেছে আমাদের সেগুলোকে মানতে হবে। হুজুর পাক যেগুলো বলেছে সেগুলোকে আমাকে মানতে হবে। হুজুর পাক যেগুলোকে নিষেধ করেছে সেগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আর নিষেধ পালন করতে হবে। আদেশ আর নিষেধ পালন করতে হবে। তাহলে একটাকে মানছি আর একটাকে মানছি না, একটাকে ধরছি আর একটাকে ধরছি না, এক জায়গায় যাচ্ছি আর এক জায়গায় যাচ্ছি না, একদিকে সফর করছি আর একদিকে সফর করছি না। হ্যাঁ, হারাম খাচ্ছি না, হালাল খাচ্ছে, হারাম থেকে বেঁচে আছে, হালালের দিকে যাচ্ছে। এই যে বেঁচে বেঁচে চলছে, এই বেঁচে বেঁচে চলাকে
তাকওয়া বলে, সাহেবে তাকওয়া দেখরে মুত্তাকি বলে। আর মুত্তাকি মানে আল্লাহর দরবারে মুমিনের উপরে আমার আল্লাহ দরজা দান করে দিয়েছে। এর উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? আল্লাহ পাকের হাবিবুল্লাহর হুকুম মেনে চলতে হবে। এই মুসলমানের ছেলেরা প্রশ্ন জাগতে পারে, আল্লাহর কথা কেন বলছেন না? আমি কি করব? আল্লাহ বলেছেন, মাইয়ুতু রাসূলা ফাকাদাতা আল্লাহ, যে বারগুজিদা মুস্তাফার ইতাআত করলো সে তো প্রকৃতপক্ষে আল্লাহর ইতাআত করলো। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাকের হুকুম মানতে হবে, হুজুর পাকের হুকুম মেনে চলবে, আল্লাহ তাকে কি করে দেবে? মুত্তাকি করে দেবে, মুত্তাকিন করে দেবে। আল্লাহ তাকে তাকওয়া করেওয়ালা বানিয়ে দেবে। জোরে বলেন সুবহান। আমাদের সকলকে বেশি বেশি চলতে হবে। কি করতে হয় বলেন? বেশি বেশি তাকওয়া করতে হবে, বেশি বেশি চলতে হবে। হে নবীর উম্মত উম্মতিরা, এই তাকওয়ার 7 ভাগ আছে। এই তাকওয়ার 7টা আল্লাহ ভাগ করে দিয়েছে। চোখের তাকওয়া করতে হবে, বেছে বেছে দেখতে হবে, কোনটা দেখবে কোনটা দেখবে না হুজুর পাক বলেছে। কানের তাকওয়া করতে হবে, কোনটা শুনবে কোনটা শুনবে না হুজুর পাক বলেছেন। জবানের তাকওয়া করতে হবে, কি বলতে হবে কি বলতে নিষেধ করেছেন, কখন চুপ থাকতে হবে কখন কথা বলতে হবে হুজুর পাক বলে দিয়েছেন। আর পেটের তাকওয়া করতে হবে, কি খাবে আর কি খাবে না হুজুর পাক বলে দিয়েছেন। এই মুসলমান হাতের তাকওয়া করতে হবে, কোনটা ধরবে, এই হাত দিয়ে কি করবে আর কি করবে না, কখন হাত তুলবে আর কখন হাত সরিয়ে রাখবে, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। হাতের তাকওয়া করতে হবে, এই পা দিয়ে কোথায় যাবে আর কোথায় যাবে না হুজুর পাক বলে দিয়েছেন। আর এই দিল দিয়ে কি করবে, দিলের তাকওয়া সবচেয়ে বড় তাকওয়া। অন্তরের তাকওয়া কেমন করে করবে, কিভাবে মানুষের খারাপ চিন্তা করবে না আর মানুষের খারাপ চিন্তা থেকে দূরে থাকবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে। এই রকম ভাবে যদি আমরা প্রতিটা অঙ্গ দিয়ে, প্রতিটা উজুন দিয়ে, ভিতর দিয়ে, বাইরে দিয়ে, জাহিরি দিয়ে, বাতিন দিয়ে, প্রত্যেকটা জিনিস দিয়ে যদি আমরা তাকওয়া ইখতিয়ার করতে পারি, আমার আল্লাহ পাক আমাদের মুত্তাকি বানিয়ে দেবে। মুমিনের উপরে মুত্তাকি, মুত্তাকি তখন হবে কমপ্লিট যখন সব বেঁচে বেঁচে চলছে। বুঝছেন আপনারা? যে যত মেহনত করবে তার তাকওয়া তত বড় হবে। যে যত মেহনত করবে তার তাকওয়া, ও আপনি আল্লাহর তরফ থেকে এসেছে, আল্লাহর তরফ থেকে। আমার আব্বার নামে একটা নাম, আমাদের ফুটপাশে দাদা হুজুরের খলিফা ইউসুফ মুলিসা। কি নাম? ইউসুফ মুলিসা। ইউসুফ মাওলানা বলে নাম, দাদা হুজুর খলিফা ছিলেন। তিনি খুব আল্লাহর ওলি মানুষ ছিলেন। আর আমার আব্বা জান দেখে পড়াতেন, সব বাচ্চা দেখে পড়াতেন, সব বড় চাচা, মেস চাচা, এই সাইফুদ্দিন চাই, সব বাপ চাচাদের পড়েছে চিনার কাছে। শুনছেন? বাপ চাচাদের মুখে শুনেছি তিনি প্রথমে গেলে পেটটাই হাত দিয়ে দিলেন, ধরে পেটটা ধরে, কিরে বিরিয়ানি খেয়েছিস? সত্যিকার হয়ে গেছে। আবার তুই খেয়েছিস গরুর গোশত, ডাল, আরে হয়ে যায়। যাকে যা পেট ধরে বলতো সব আল্লাহ পাক তিনাকে এত মাকাম দিয়েছেন। আরে বাচ্চা ছেলেদের সঙ্গে মজা করতেন, কিন্তু সব আব্বারা বলছেন যে যা খেতে সব বলে আল্লাহ পাক আল্লাহ জানিয়ে দিতেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহ হয়ে যায় আল্লাহ তাকে সব দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাঘও তার কথা শোনে, বাঘও তার কথা শোনে, বনের জানোয়ারটাও কথা শোনে, আর রাস্তার কুকুরটাও কথা শোনে। সুফিয়ানুল মোমেন সাহেব সাফুল আলী জঙ্গলে হেঁটে হেঁটে যাচ্ছে, বলে হঠাৎ করে দেখলাম বড় বাঘ সামনে এসে হাজির হয়ে গেছে। এই বাঘটাকে, এই বাঘ, তুমি যার বান্দা আমিও তার বান্দা, তুমি যার উম্মত আমিও তার উম্মত। তবে শোনো, আমার পীর ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক সুফিয়ানুল মোমেন সাহেব আল্লাহর কসম, প্রথমে আল্লাহর কথা, তারপরে নবীর কথা, তারপরে আমার পীরের কথা, এই তিনটে যখন ওসিলা দিলাম বাঘটাকে, ওই বাঘটা সারা রাত পুষা বিড়ালের মতন আমার পাশে শুয়ে শুয়ে পাহারা দিয়েছে।
হুজুর পাক বলেছেন যে আল্লাহকে ভয় করে না সে সবাইকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সে আর কাউকে ভয় করে না। বুঝছেন? আপনারা যদি দিলে আল্লাহর তাকওয়া মানেই তো ভয়। যদি তাকওয়া না থাকে, আল্লাহকে যদি ভয় না করেন, নেতাকে ভয় করবেন, কুকুরকে ভয় করবেন, বিড়ালকে ভয় করবেন, জিনকে ভয় করবেন, রাস্তা যেতে যেতে ভয় করবেন, কর্মস্থান ভয় লাগবে, এই ভয় লাগবে, ওই ভয় লাগবে, এখানে ভয়, ওখানে ভয়, সব জায়গায় ভয় ভয় ভয়। আল্লাহকে ভয় করেন, কাউকে ভয় লাগবে না, দুনিয়া আপনাকে ভয় করবে। যে যত আল্লাহকে ভয় করবে মানুষ তত তাকে ভয় করবে, যে যত আল্লাহকে ভয় করবে মানুষ তাকে তত বেশি ভয় করবে। হ্যাঁ, আমার বড় শাহজাহান এখানে পাশে খানকা শরীফ আছে না, বলেন বাচ্চাকে ভয় লাগছে না লাগে? মারতো? আরে বলেন বাচ্চা মারতো, কিন্তু ভয় লাগছে না লাগছে কেন? উনি কি কাউকে গুলি করেছে? ওনার বন্দুক ছিল সাথে? উনি কি মেশিন গান নিয়ে ঘুরতেন? ওনার 12-14টা গার্ড আছে না? আল্লাহর ভয় ছিল, বান্দা ভয় করছে। আল্লাহকে ভয় করে তোমাকে কেউ ভয়, তোমাকে কেউ ভয় করে? মুসলমান আল্লাহকে ভয় করো, তুই বাজারে যাবে, চুপ কর, এসে গেছে, আসসালামু আলাইকুম, ভালো আছে, ভালো আছে, জি জি, দোয়া কর। মানুষ এটা কি করে হয়? এমনি সব বের হয় না, সব বের হয় না মুসলমান, একথা আমল করতে, আমল করতে। হযরত বাবা ফরিদ সাগরগান বলে একজন আল্লাহর ওলি ছিলেন, বাবা ফরিদ সাগরগান। তিনি আল্লাহকে এত ভয় করতেন, তিনি চোখের থেকে কেউ তাকাতে পারতেন না। ভুল হচ্ছে, আল্লাহ বাবা, হ্যাঁ বাবা ফরিদ সাগরগান। উনার শাগিরদের নাম হচ্ছে হযরত সাবের পাক কালিয়ানী রাহমাতুল্লাহ। সাবের পাক চোখের থেকে কেউ তাকাতে পারতো না। সাবের পাকের ব্যাপারে এমনও কল এসেছে কিতাবের মধ্যে যে তিনার নালিশ দিয়ে যে জানাতো যে হুজুর ওনার চোখের দিকে তাকানো যায় না। বাবা ফরিদ সাগরগান যে মুরিদ ছিল, বাবা ফরিদ সাগরগান বললেন, এই সাবের পাক যাও, তুমি এখানে থেকুনি, কালিয়ারে চলে যাও, কালিয়ারের জমিনে চলে যাও। কালিয়ারের জমিনে এসে যে দেখে গান বাজনা, হুড়ো হুড়ি, মদ, এমনকি সাবের পাক কালিয়ানি নামাজ পড়তে গেছে, সেই জামানার নেতারা তাকে, সেই জামানার যারা বাদশা, এটা কি করছে? আমরাও রাত জাগছি, এরাও রাত জাগছে, এরাও তো পেরেশান হয়ে যাচ্ছে। কি হচ্ছে কি? আপনি বিরক্ত হচ্ছেন নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর। হযরত সাবের পাক কালিয়ানী সেই জামানার মানুষ এত এত বাজে হয়ে গেছিল, এখনো কিন্তু সেই জায়গা চলে যাচ্ছে আস্তে আস্তে, এখনো চলে যাচ্ছে। কি স্টেজগুলো যেখানে আলেমদের বসার জায়গা, যেখানে আল্লাহ পাকের মাহবুবদের বসার জায়গা, সেই জায়গাগুলো সব গুন্ডা মাস্তানরা দখল করে নিচ্ছে। কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ মাফ করেন। তো সাবের পাক কালিয়ানী উনি নামাজ পড়তে গিয়ে মসজিদের সামনের কাতারে একটু ফাঁকা আছে, দাঁড়িয়েছে, ধাক্কা মেরে পেছনে ফেলে দিল, সরো, এখানে আমাদের জমিদার এসে দাঁড়াবে, আমাদের বাদশা দাঁড়াবে। দ্বিতীয় কাতারে গেছে, ওখান থেকে বের করেছে, তৃতীয় কাতারে ওখানে বের করতে করতে হুজুরকে মসজিদ থেকে বের করে দিয়েছে। হুজুর জালালি মিজাজের মানুষ ছিলেন, কালিয়ারের বাইরে গিয়ে ডাল ধরে ফেলেছে, ডাল ধরে আল্লাহ পাকের দরবারে বদদুয়া করে দিয়েছে, গোটা কালিয়ারকে আল্লাহ উল্টে দিয়েছে। এমন আগুন ধরে গিয়েছিল, 12 বছর কালিয়ারের জমিনে আবাদি হয়নি, 12 বছর কালিয়ারের জমিনে আবাদি হয়নি, ঘাস ফোটেনি। মুসলমান এগুলো সব আমলে হয়, আমলে। তো ইউসুফ আলী সাহেব উনার কথা বলতে বলতে চলে এলাম, উনি পেটে হাত দিয়ে আল্লাহ পাকের কুদরতে বলে দিলেন,
উনার এত তাকওয়া ছিল, উনার তাকওয়া এত লেভেল বেড়ে গিয়েছিল, উনি যখন কারো জমিনের উপর দিয়ে হেঁটে, তখন তো রাস্তা ছিল না, লোক জমিনের উপর দিয়ে মাঠের উপর দিয়ে যেত। কি বাপজান বলেন? আমার নানা যান প্রতি জুম্মাতে মাঠের উপর দিয়ে হেঁটে হেঁটে ফুরপাশে নামাজ পড়তে আসতো, হেঁটে হেঁটে 5-6 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে চলেছে। তিনি জমিনের উপর যখন যেতেন, এক জমিন থেকে আরেক জমিনে যাওয়ার আগে নিজের জুতোটা পা থেকে খুলে ভালো করে ঝেড়ে এর জমিনের ধুলো এতেই ফেলে দিয়ে আবার ওই জমিনে পা দিতেন। এত তাকওয়া, এত তাকওয়া। কারো জমিন থেকে যদি 10 জোড়া মাটি তুলে নেওয়া হয়, এটা জুলুম না জুলুম না? বলেন বলেন, জুলুম তো। তাহলে এই যেমন 10 জোড়া মাটি জুলুম, এক চিমটি মাটি দিলেও জুলুম। কারো 10 জোড়াটা জুলুম মনে হয়, কারো এক জাররাটাই জুলুম মনে হয় যে এর জমি আমি ওখানে মাটি দিলাম। এটা তাকওয়ার লেভেল। যার যত তাকওয়া বাড়বে আল্লাহ তার মাকাম তত উঁচু করে করে। মুসলমানের ছেলেরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? তাকওয়া অবলম্বন করতে হবে। জেনে রেখে দেবেন, তাকওয়া অবলম্বন করতে হবে। আমার আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা তাকওয়া ইখতিয়ার করো। ঈমানওয়ালা কাকে বলে বললাম? এবার তাকওয়া ইখতিয়ার করতে হবে। এই যে আমরা তাকওয়া ইখতিয়ার করব, আমার আল্লাহ পাক আমাদের জন্য তাকওয়া ইখতিয়ারের জন্য বড় নিয়ামতের একটা মাস দিয়েছে, যেটার অল্প দিনের মধ্যে আমাদের সামনে চলে আসবে, যেটার 16-17-18 দিনের মধ্যেই আমাদের সামনে চলে আসবে। কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করে দেয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন নাকি তোমাদের আগের লোকেদের উপরও রোজা ফরজ করে দেয়া হয়েছে। রোজা তোমাদের জন্য এজন্যই ফরজ করা হয়েছে কারণ লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া ইত্তেকার দৌলত হাসিল করতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে মুত্তাকি হতে পারো। এর উম্মতিরা, তাকওয়া কাকে বলে? বেঁচে বেঁচে চলা। হুজুর পাক যেগুলো আদেশ দিয়েছে সেগুলোকে আমরা পালন করব, পালন করলে আমরা তাকওয়া ইখতিয়ার করব। এবার বলেন হুজুর পাক কি বলেছেন? আল্লাহ পাকের তরফ থেকে রোজার ব্যাপারে কি খবর শুনিয়েছেন? ফজরের আজানের আগ থেকে নিয়ে আর মাগরিবের আজানের পর পর্যন্ত আমাদের ফাঁকা রাখতে হবে। আমরা ফাঁকা থাকবো, খিদেতে থাকবো, আমরা খাবো না কিছু। এই যে আমার আল্লাহ পাকের হাবিব হুকুম দিয়েছেন যে রোজা রাখলো আর কিছু খায় না, পানি তো খায় না, পানি তো দূরের কথা, বেশি থুতুও গেলে না, বারবার থুতু ফেলে, বারবার থুতু ফেলে। এ মুসলমান, তার দিলের মধ্যে আল পয়দা হয়ে যায়, বেঁচে বেঁচে সে চলে, বেঁচে বেঁচে চলে, স্ত্রী সঙ্গম থেকে বেঁচে থাকে, স্ত্রীর কাছে যায় না, রোজা রাখা অবস্থায় স্ত্রীর কাছে যায় না, বেঁচে থাকে, রোজা রাখা অবস্থায় বেফাস কথাবার্তা বলে না, বেঁচে থাকে, রোজা রাখা অবস্থাতে হারাম থেকে বেঁচে থাকে, আর গালাগালি থেকে বেঁচে থাকে, মিথ্যে কথা বলা থেকে বেঁচে থাকে। এই যে বেঁচে থাকে, আল্লাহ পাক বলছে রোজা তোমাদের জন্য ফরজ। রোজা যদি তোমরা রাখো তাহলে তোমরা কি হবে? তাহলে তোমরা ইত্তেকার দৌলত হাসিল করতে পারবে, তোমরাও তাকওয়া করতে পারবে, তোমরা মুত্তাকি হতে পারবে। হে মুসলমানের ছেলেরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? বেঁচে বেঁচে চলতে হবে। রোজার মাসে আল্লাহ প্র্যাকটিক্যাল ভাবে বেঁচে বেঁচে চলা শিখিয়ে দেয়। 12 মাস আমাদের বেঁচে বেঁচে চলতে হবে। আমরা যদি বেঁচে বেঁচে চলি, আমার আল্লাহ আমাদের ইজ্জত বড় করে দেবে, মুমিনের উপরের মাকাম আমার আল্লাহ আমাদের মুত্তাকি বানিয়ে দেবে। মুত্তাকির ব্যাপারে কুরআন শরীফে আমার আল্লাহ সূরা যুখরুফের মধ্যে বলেছে, পৃথিবীর যত সম্পর্ক আছে সব আদুব্বুন হয়ে যাবে, দুশমন হয়ে যাবে, দুশমন হয়ে যাবে, দুশমন হয়ে যাবে। বাপ ছেলের দুশমন হবে, ছেলে বাপের দুশমন হবে, ভাই ভাইয়ের দুশমন হবে, ভাই বোনের দুশমন হবে, বোন ভাইয়ের দুশমন হবে, পাড়ার সম্পর্ক দুশমন হবে, ব্যবসায়িক সম্পর্ক দুশমন হবে, বন্ধুত্ব সম্পর্ক দুশমন হবে, সব দুশমন হয়ে যাবে। আল্লাহ পাক দুনিয়াতে এমন কি কোনো সম্পর্ক নয় যে সম্পর্কটা কিয়ামতের কাছে আসবে। আল্লাহ বলেন ইল্লাল মুত্তাকুন, ইল্লাল মুত্তাকিন। আল্লাহ পাক বলছে ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিনদের সম্পর্ক কিয়ামতের কাছে আসবে। আমরা যদি মুত্তাকি হয়ে দাঁড়াতে পারি কিয়ামতের ময়দানে, শুধু মুত্তাকিরা জান্নাতে যাবে না, মুত্তাকিরা ওয়াজদে করে নিয়ে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ?
আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে বেছে বেছে চলতে হবে, বেছে বেছে চলে আমাদের মুত্তাকি হতে হবে। বলেন ইনশাআল্লাহ। মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে যেতে গেলে পাস করতে হবে তো, এমনি এমনি টপকে টপকে চলে যাওয়া যাবে কি? পাস করতে হবে। মোমেন থেকে টপকে মুত্তাকিতে যাওয়া যাবে না, সব আদেশ নিষেধ পালন করতে হবে, তারপরে তুমি মুত্তাকি হবে। মুত্তাকি হয়ে গেলে এবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলেছেন ঈমানওয়ালারা মুমিন, ঈমানওয়ালারা তাকওয়া ইখতিয়ার করো আর ওলিদের সোহবত হাসিল করো। এবার আল্লাহ পাক বলছে, এরপরে আল্লাহ পাকের রাস্তায় এর পরের মাকাম হচ্ছে মুখলিস। কি বলে? মুখলিস। ঈমানওয়ালা, মুমিন, মুত্তাকি, মুখলিস। মুমিন, মুত্তাকি, মুখলিস। মুখলিস। এবার আমাদের মুত্তাকি হয়ে যাওয়ার পরে আমাদের কি হতে হবে? মুখলিস হতে হবে। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে মুখলিস কাকে বলে? মুখলিস হচ্ছে খালেসকে বলে। যারা খালেস তাদেরকে মুখলিস বলা হয়। খালেস কি থেকে? সমস্ত রকমের দুনিয়া থেকে খালেস, লিওয়াজিল্লাহ আল্লাহর জন্য, লিওয়াজিল্লাহ আল্লাহর জন্য, নামাজ আল্লাহর জন্য, খালেস সাকাত, রোজা আল্লাহর জন্য, খালেস সাকাত, যাকাত আল্লাহর জন্য, খালেস সাকাত, হজ আল্লাহর জন্য, খালেস সাকাত, টুপি পরা আল্লাহর জন্য, খালেস সাকাত, দাড়ি রাখা আল্লাহর জন্য, খালেস সাকাত, ওয়াজ করছি খালেস সাকাত আল্লাহর জন্য। যখন আমরা পুরা আল্লাহর জন্য সবকিছু করব, আমার আল্লাহ আমাদের মুত্তাকির উপরের মাকাম দেবে, আমরা মুখলিস হয়ে যাব। যারা হবে না সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, দুর্গন্ধ বেরোচ্ছে না? দেখছো তোমাদের নাকে যাচ্ছে? দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। अल्लामा इकबाल हुजूर ने लिखा, सुनবেন আপনারা। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। तौहीद की अमानत सीनों में है हमारे, मुमकिन नहीं मिटाना नामो निशा हमारा। तौहीद की अमानत सीने में है हमारे, मुमकिन नहीं मिटाना नामो निशा हमारा। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। मगरिब की वादियों में गूंजी अजा हमारी, थमता न था किसी से सहले रवा हमारा। मगरिब की वादियों में गूंजी अजा हमारी, थमता न था किसी से सहले रवा हमारा। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। बातिल से दबने वाले है आसमान ही हम, सौबर कर चुका है तो इम्तिहा हमारा। बातिल से दबने वाले है आसमान ही हम, सौबर कर चुका है
तू इम्तिहा हमारा, चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। ऐ मौज दजला तू ही पहचानती है हमको, अब तक है तेरा दरिया अफसाना खा हमारा। ऐ मौज दजला तू ही पहचानती है हमको, अब तक है तेरा दरिया अफसाना खा हमारा। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। ऐ गुलिस्तान उंदुलुस वो दिन है याद तुझको, था तेरी डलियों पर जब आसिया हमारा। ऐ गुलिस्तान उंदुलुस वो दिन है याद तुझको, था तेरी डलियों पर जब आसिया हमारा। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। আল্লাহ মেঘর বলছে চীন আমাদের, আরব আমাদের, সারা বিশ্ব আমাদের, হিন্দুস্তান আমাদের। হ্যাঁ, তাওহীদ মানে ঈমানের নূর আমাদের সিনার মধ্যে আছে। মুমকিন মানে এটা কোনদিন, এটা অসম্ভব আমাদের নাম নিশানা মিটিয়ে দেওয়া, এটা কি অসম্ভব। তাই কবি বলছে চীনো আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হ্যায় হাম वतन है सारा जहां हमारा। अल्लाहुम्मा अलाली। नारे तकबीर, नारे तकबीर, हिजबुल्लाह, अहले सुन्नतुल जमात, नारे तकबीर। मुसलमान আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন, দু এক কথা বলছি শুনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক ইনায়াত করেন সকল, আল্লাহুম্মা আমিন। মুখলেস হতে হবে, কি হতে হবে? মুখলেস। তাহলে ঈমানওয়ালা কি কি করলে হবে বললাম, হুজুরকে মানতে হবে, হুজুরের কথা মানতে হবে, গায়েব মানতে হবে, তার মুমিন। মুখলেস এই মুমিন কি করে, মুত্তাকি কি করে হবে সেটা বললাম। হ্যাঁ, হুজুর পাক যেগুলো আদেশ দিয়েছে, আমর বিল মারুফ নেহি আনিল মুনকার, আদেশ আর নিষেধ পালন করতে হবে। শুনছেন আপনারা? কি হলো? মুত্তাকি হবে, মুখলেস। শুনছেন? মুখলেস এর জন্য কোনো আমল নেই যে এই এই কাজ করলে মুখলেস হবে না। মুখলেস হতে গেলে অকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সোহবত হাসিল করতে হবে। জোরে বলুন, আজ জোরে হবে না সুবহানাল্লাহ। মুমিন ঈমানওয়ালা কি, মুত্তাকি তাকওয়াওয়ালা কি, মুখলেস যার মধ্যে খুলুসিয়াত আছে, খালিস আছে, খালিস খালিসাতান যে কাজ, সে হচ্ছে মুখলেস। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুখলেসটা দিলের একটা হাল, দিলের একটা হাল। উদাহরণ দিচ্ছি, সবাই বলেন নারে তাকবীর। কি বললেন সবাই? কেন বললেন? যদি কেউ বলে কথাই, যদি কেউ বলে জুনায়েদ বলেছে বলে বলছি, যদি কেউ বলে যে আমি জোরে বলবো লোক শুনবে, যদি কেউ ওই বলতে হয় বলছি, তাহলে অনেক রকমের নিয়ত হচ্ছে না। আপনি এক্ষুনি নামাজ পড়েন, আপনার অনেক রকম নিয়ত হবে, নামাজটা পড়ছি কেন। যারা মুখলেস, কিছু দিলে খেয়াল থাকে না, খালিসাতান আল্লাহর ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ, লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য। আচ্ছা, নামাজের মধ্যে নামাজ পড়া ইবাদত, নামাজ পড়া কি
ইবাদত, আবার ওই নামাজ পড়া শিরক, আবার ওই নামাজ পড়া রিয়া। নামাজ পড়া রিয়া, নামাজ পড়া শিরক, নামাজ পড়া ইবাদত। ঘুমলে হবে না, আপনি ফার্স্ট বেঞ্চিতে ঘুমলে হবে না, ছেড়ে দেবো নাকি গো? বিরক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ শুনছেন আপনারা কি করছেন কি জানেন? আমার শরীর ভালো নেই জানেন তো, আমি যে ওয়াজ করছি আল্লাহ বলাচ্ছেন বলছি, আমার ওয়াজ করার পজিশন নেই। সারা রাত গত রাত্রে ঘুম হয়নি, সকালবেলা তো ঘুম হয়নি। সকালবেলা উঠেছি, এসেছি, এসে আবার গিয়েছি কলকাতায় পাকসার কাছে, ওখানে কাজ মিটিয়েছি, ওখান থেকে আবার এসেছি, জলসা করেছি, ওখান থেকে 10টায় ছেড়েছি, আর 10:30টায় এসেছি। আমার শরীর ভালো নেই, আল্লাহ বলাচ্ছেন আবার, আর ওইটা আর বলবো না থাক। আবার এই ইউটিউবে জ্বালা, এই ওইখানে ওয়াজ শুনে এলো, আবার এইখানে চলে এসেছে। বুঝতে পারছেন? এদের জন্য ওয়াজ চেঞ্জ করতে হচ্ছে। এটা মাথায় চাপ বেশি, বুঝছেন আপনারা? বাবা সিধা সাহেব ওয়াজ করব, কেউ থাকবে না কোনো, আমি আমার লোকগুলো শুধু এক কথা বলবো। এরা তো নিয়ে দিচ্ছে, এরা তো লাইভ দিচ্ছে গো। বুঝতে পারছেন? আজকে তো 3টে লাইভ দিল, কি হবে বলেন তো? আল্লাহ মাফ করে, যাক আল্লাহ আপনাদের কবুল করে। যদি লেওয়া জিল্লা থাকে, যারা এসেছেন বসছেন শ্রোতা হিসেবে, খালেস আল্লাহর জন্য যদি থাকে সব হবে। আর যদি জুনায়েদের জন্য আসো, জুনায়েদকে খুশি করব, জুনায়েদের সাথে দেখা হবে, চলো না জুনায়েদের মুসাফা, কিচ্ছু লাভ হবে। ওই জন্যই বলছি নামাজ পড়া ইবাদত, নামাজ পড়া শিরক, আবার নামাজ পড়া রিয়া। নামাজ পড়া ইবাদত, নামাজ পড়া শিরক, নামাজ পড়া রিয়া। নামাজ পড়া রিয়া কোনটা? নামাজ পড়ছে এমনি খেয়াল হচ্ছে যে আমাকে লোক দেখছে, আমাকে লোক দেখছে, লোক আমাকে দেখছে, লোক আমাকে দেখছে, লোক আমাকে দেখছে, এটা রিয়া। এটা কি গো? এটা শিরক নয়, এটা কি? রিয়া। নামাজ পড়তে পড়তে লোকের খেয়াল এলে, যে লোক দেখছে, লোক দেখছে, এটা রিয়া। শিরক কোনটা? যে নামাজ পড়তে পড়তে লোককে দেখেই নামাজ আরো সুন্দর করে ফেলে। শুনছেন? নামাজ এক পড়ছিল, পড়তে পড়তে লোক দেখে নামাজ আরো সুন্দর করে, আরো রুকু দিচ্ছে, আরো সুন্দর করে সেজদা দিচ্ছে, শিরক করছে। এ আল্লাহর জন্য নিজের নামাজ সুন্দর করে না, এ মানুষের জন্য নিজের নামাজ সুন্দর করছে। তাই আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা আল্লাহর এক আল্লাহর ইবাদতে কাউকে শরীক করো না। আল্লাহর ইবাদতে শরীক, ইবাদত খালেসাতান আল্লাহর জন্য করতে হবে। আর এই খালেসাতান আল্লাহর জন্য, এটা তো দিলের একটা হাল। আমরা আমাদের দিলকে কন্ট্রোলে রাখতে পেরেছি বলেন? এই বসে আছে, এক্ষুনি যদি মনে হয় উঠে যাব, জীবনে বসতে পারবেন, উঠে যাবেন যাবেন যাবেন। আমরা মন মাবুদের গোলাম হয়ে গেছি। মন বলে গান শুনবো, আর মুক্তি পাইনি, গান শুনে ছাড়ছি। মন বলে টিভি দেখবো, টিভি দেখবো। মন বলে হারাম খাবো, বিড়ি খাবো, সিগারেট খাবো, বিড়ি খাবো, সিগারেট খাবো। মন মাবুদের গোলাম, মন যা বলে তাই। সেই মনের ভিতরটা পরিবর্তন, সমস্ত দুনিয়া থেকে খালেস সরিয়ে নিয়ে এসে খালেস ভাবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য আল্লাহু আকবার, আল্লাহর জন্য সুবহানাল্লাহ, আল্লাহর জন্য ওয়াজ নসিহত, আল্লাহর জন্য জলসা মাহফিল তৈরি করা, আল্লাহর জন্য লাইট লাগানো। লোক দেখানি লাইট লাগালে বেকার, শুনছেন আপনারা? আর লোককে খুশি করার লেগে লাইট লাগালে
লোক খুশি হবে, তো শিরক হয়ে গেল। বুঝছেন আপনারা? আমি যদি লোক দেখানি ওয়াজ করি, আমার ওয়াজ শুনে লোক খুশি হবে, কি ওয়াজ করে গেল জুনায়েদ, গাছের পাতাগুলো সব ঝরে গেল, শিরক হয়ে গেল। ওয়াজ করতে করতে যদি মনে করি লোক আমাকে দেখছে রে বাবা, কেমন করে ওয়াজ শুনতে দেখেছো, লোক দেখছে কেমন দেখেছো, রিয়া হয়ে গেল, লোক দেখানি। আর তোমাদের পরোয়া না করে আমি লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য যদি ওয়াজ নসিহত করি, আমার প্রতিটা কথাতে আল্লাহ ইবাদত সওয়াব গণ্য করবে, সওয়াব দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ঢুকছে, বুঝতে পেরেছেন? আর এটা কেন হচ্ছে এর ভিতরে খবর এ জানা মুশকিল। আমরা কিন্তু রিয়া করে ফেলি, চোখ দিয়ে পানি বেরোলেই খেয়াল এসে যায় লোক আমাকে দেখছে, পানি বেরোচ্ছে। এই শুনছেন আপনারা? হ্যাঁ, আল্লাহ মাফ করেন, রিয়া হয়ে যায়। রিয়া থেকে রিয়াকারীর কোন ইবাদত কবুল হবে না, রিয়াকারী কোন ইবাদত কবুল হবে না। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এই যে মুখলেস, এই মুখলেস হতে গেলে কোন স্পেশাল আমল নেই। বেশি কোরআন শরীফ পড়লে কি মুখলেস হওয়া যাবে? না না না। কোরআন শরীফটা কেন পড়ছো? মুখলেস তো তারই বিবরণ। কেন কোরআন শরীফ পড়ছো? লোক দেখানি কোরআন পড়ছো না, আল্লাহকে খুশি করার জন্য কোরআন পড়ছো। অত চিল্লে চিল্লে কোরআন পড়ছো, কাকে শোনাচ্ছ? তুই মনে করছো পাশের বাড়ির লোকেরা বলবে দেখো না এই বাড়ির লোকটা কত ভালো, এত সকালবেলা কোরআন পড়ে। বাজারে গিয়ে বলবে হ্যাঁ ওই লোকটা খুব ভালো কোরআন পড়ে। কেন কোরআন পড়ছো? এ তো দিলের খেয়াল। তাই বলছি মুসলমান, কোরআন পড়লে বেশি মুখলেস হওয়া যাবে না, বেশি নামাজ পড়লে মুখলেস হওয়া যাবে না, বেশি রোজা রাখলে মুখলেস হওয়া যাবে না। আল্লাহ বলছে যদি সিদক ও ইখলাস হাসিল করতে চাও, দিলের মধ্যে যদি ইখলাস পয়দা করতে চাও, অকুনু মাস সাদিকিন, অকুনু মাস সাদিকিন, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো। আল্লাহর ওলিদের সোহবত তোমাদের দিলকে খুলুসিয়াত, সিদক ও ইখলাস আমার আল্লাহ দান করে দেবে। সোহবত ভালো লোকের সাথে হলে লোকটা ভালো হয়, সোহবত খারাপ লোকের সাথে হলে লোকটা খারাপ। সোহবত, আপনি কি সোহবতে আছেন? গুন্ডা সোহবতে থাকলে গুন্ডা হবে, মাস্তানের সোহবতে থাকলে মাস্তান হবে, পার্টির লোকেদের সোহবতে থাকলে তুমিও পার্টি 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 করবে। আর আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকলে তুমিও আল্লাহ 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 করবে। কথা ঠিক না বেটি? যারা পার্টির লোকের সাথে থাকে দেখবেন উঠতে বসতে এই হয়েছে এই হয়েছে, এ পার্টি বি পার্টি, সি পার্টি ডি পার্টি, এ পার্টি বি পার্টি, এ পার্টিকে গাল পাচ্ছে, সি পার্টিকে সাপোর্ট করছে, ওই পার্টিকে বলছে এই ওই, ঘুমোতে যাচ্ছে, শুতে যাচ্ছে, ফোনে ইউটিউবে কমেন্টে পার্টি পার্টি, ওই নিয়েই ব্যস্ত আছে না নেই? আরে বলবেন তো, এখানেই বসে আছে। মাফ করে আল্লাহ, আমি জানি নি, আল্লাহ মাফ করে। এরকম থাকতে পারে না, পারে না? ওই যারা খেলাকে পছন্দ করে, খেলা খেলা খেলা, ফুটবল 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 ফুটবল, ওদের সভাপতি যারা থাকে তারা ওই রকম করে। একটা লোক এলো কলকাতায়, একটা লোক এলো ফুটবলার, একটা লোক এলো না, ও ইহুদির নাম আমি লোক শয়তানের নাম, ইসরায়েলের সাপোর্ট করে, ও ফিলিস্তিনি মুসলমানদের মারে, ও হাসে, ওর সাপোর্ট করবো আমি। আচ্ছা ও এলো, আল্লাহর কসম যদি মিথ্যে কথা বলে যেন জুবান আল্লাহ বন্ধ করে দেয়, আমার দিলের মধ্যে একবারও খেয়াল পয়দা হয় না যে আমি দেখতে যাব। কেন? আমি ওই লাইনের লোক। কিন্তু অনেকের আছে না নেই, দেখবো দেখবো দেখবো। কথা ঠিক না বেঠিক? যে যে সোহবতে থাকে তার টান সেদিকে থাকে, যে ওলিয়া উলিয়াদের সোহবতে থাকে তার টান ওলিয়া উলিয়াদের সাথে হয়। একবার জোরে বলেন আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা,
এর উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, এ মুসলমান, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করতে হবে। যেমন মুর্শিদ আল্লামা রুহুল আমিন সাহেব মুজাদ্দিদ জামানের সোহবত লাভ করেছিলেন, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা হযরতে শিফাত আলী ওয়াইসি সোহবত লাভ করেছিলেন, শিফাত আলী ওয়াইসি হযরতে নূর আহমদ নিজামপুরি সোহবত হাসিল করেছিলেন, নূর আহমদ নিজামপুরি হযরতে সৈয়দ আহমদ বেলবি সোহবত হাসিল করেছিলেন। এদিকে হযরতে সাবের শামসুদ্দিন তুর্কি পানিপতি সাবের পাক কালিয়ানি সোহবত হাসিল করেছিলেন, সাবের পাক কালিয়ানি বাবা ফরিদ সাগাগানের সোহবত হাসিল করেছিলেন, বাবা ফরিদ সাগাগান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সোহবত হাসিল করেছিলেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজা মাইনুদ্দিনের সোহবত হাসিল করেছিলেন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি যেমন হযরতে উসমান হারুনি সোহবত হাসিল করেছিলেন। আমাদের সকলকে কি করতে হবে? সোহবত হাসিল করতে হবে। খারাপ সোহবতে বান্দা খারাপ হয়, ভালো সোহবতে বান্দা ভালো হয়। আমার আল্লাহ আমাদের মাটি থেকে তৈরি করেছেন, আল্লাহ আমাদের মাটি থেকে তৈরি করেছেন। মাটির যা যা গুণ আছে আল্লাহ আমাদের শেষে গুণ দিয়েছেন। মাটি ফেটে যায়, আমাদের শরীর ফাটে, মাটি গন্ধ বেরোয়, আমাদের শরীরে গন্ধ বেরোয়, মাটি ঘেমে যায়, আমাদের শরীর ঘেমে যায়, মাটি চিপচিপা হয়, আমাদের শরীরে চিপচিপা হয়। মাটির যা যা গুণ আছে আমাদের শরীরে তাই তাই গুণ আছে। এ মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেয়, মাটির সব গুণ আল্লাহ আমাদের মধ্যে দিয়েছে। মাটির একটা গুণ আছে, মাটির একটা গুণ আছে, মাটি যার সঙ্গে থাকে মাটি থেকেও তার গন্ধ বেরোতে আরম্ভ করে দেয়। মাটি যদি গন্ধের সাথে থাকে মাটি থেকে গন্ধ বেরোয়, মাটি যদি গোলাপের সাথে থাকে মাটি থেকে গোলাপের খুশবু বেরোয়। ওই রকম দ্বারা আমরা যদি খারাপ সোহবতে থাকি আমাদেরও দিল খারাপ হয়ে যাবে, অন্তর খারাপ হয়ে যাবে, রাগবাদ দুনিয়া হয়ে যাবে, তামান্না দুনিয়া হয়ে যাবে, টান দুনিয়ার দিকে হবে। আমরা যদি ভালো সোহবতে থাকি রাগবাদ আখিরাতের হবে, টান আখিরাতের হবে, টান আখিরাতের হবে। আমরা আল্লাহর জন্য সব কাজ করব। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? ভালো সোহবতে বসতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু সুনার জবানে বলে গেছেন, খারাপ সোহবতে বসার থেকে একা থাকা অনেক ভালো, আর একা থাকার থেকে ভালো সোহবতে বসা অনেক ভালো। খারাপ সোহবতে বসার থেকে একা থাকা অনেক ভালো, একা থাকার থেকে ভালো সোহবতে অনেক ভালো, বসা অনেক ভালো। হুজুর পাক সাল্লাল্লাহু বলেছেন, খারাপ মজলিস, খারাপ লোক, খারাপ লোক হচ্ছে কামারশালা, লোহার বাটি কামারশালা। কামারশালা গেলে যেমন গা থেকে ধোঁয়ার গন্ধ বেরোতে আরম্ভ করে, ভালো মজলিস আতরের দোকান, ভালো মজলিসে গেলে আতরের খুশবু পাওয়া যায়। খারাপ মজলিসে গেলে গন্ধ লাগবেই লাগবে, তুমি যতই বাঁচার চেষ্টা করো। কামারশালায় যে দেখবে, কামারশাল বোঝেন তো কি বলে? কামারশাল বোঝেন? ওখানে যাবেন, কামারশালে গিয়ে দেখবেন, 2 মিনিট 5 মিনিট 10 মিনিট চেক করে আসবেন। তো আমি গিয়েছি, আমি চেক করে এসেছি, আমি চেক করে এসে আমি মসজিদে নামাজ পড়তে যাই, ওখানে একজন ওই লোহার ঝালাই করে, কি বলে এটাকে, তার পাশে আমি নামাজ পড়ি, মাঝে মাঝে গন্ধ বেরোয়, পুরা গন্ধ বেরোয়। আমার তখন হুজুর পাকের কথা মনে পড়ে যায় যে হুজুর উদাহরণ দিয়েছে, লোহার কামারশাল, লোহার ফ্যাক্টরিতে গেলে গন্ধ বেরোবে। ও জামাত যত ভালোই যাও, গন্ধ বেরোবেই বেরোবে। খারাপ মজলিসে বসলে গন্ধ বেরোবে। আর আতরের দোকানে যাবে, আমি ওটাও চেক করেছি, আতরের দোকানে গেলে খুশবু, মাল কেন না কেন দেইরে থাকবে খুশবু পাবে। ওরা মাল কেন না কেন বসলেই খুশবু পাবে। কিছু নিয়ে যান না নিয়ে যান, এক খুশবু পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝলেন? আপনারা সকলে ওলিয়া উলিয়াদের সোহবত হাসিল করবেন, ওলিয়া উলিয়াদের সোহবত হাসিল করবেন। আল্লাহর ওলিদের সোহবত বান্দার হাল পরিবর্তন করে দেয়। বান্দার হাল এমন ভাবে পরিবর্তন হয়, বান্দার খায়াল লিওয়াজহিল্লাহ হয়ে যায়। বান্দার খায়াল কি হয়ে যায়? লিওয়াজহিল্লাহ। আজ আল্লাহ মাফ করেন, আমরা কিন্তু এমন এক পজিশনে, আমরা এমন এক সময় এসে গেছি, এখন মুলি সাহেবরাও বিড়ালকে খেতে দিল, ভিডিও করেছে। এই শুনছেন? এখন মুলি সাহেবরাও কুত্তাকে খেতে দিলে ভিডিও করেছে। তুমি তো খাওয়াচ্ছ আল্লাহর জন্য, ভিডিও করার কি দরকার আছে বলেন? তুমি খাওয়াচ্ছ কার জন্য? আল্লাহর জন্য। মুলি সাহেবরা ফকিরদের খাল্লিও পাবলিসিটি করে। এখন আবার দল বেড়ে গেছে, একদল রাত্রে বেলায় বেরোচ্ছে,
আরে বাবা, এ তো খাতারনাক জিনিস, বুঝতে পারছো? খবর পাওয়া যাচ্ছে তো। রাত্রেবেলা এবার একদল মলি সাহেব বেরোচ্ছে, শুধু মলি সাহেবকে বলবো, হুজুরাও বেরোচ্ছে। আরে হুজুর বলতে শুধু ফুরফুরা সব হুজুর বেরোচ্ছে। 30টাও নয়, 10টা 5টা কম্বল দিচ্ছে, 500 কম্বল নিয়ে স্টেশনে চলে যাচ্ছে। কি বলে ওটাকে, আর রেল স্টেশন গো, স্টেশনে গিয়েছে। স্টেশনে গিয়ে ফকিরদের করে দিচ্ছে আর একটা করে ভিডিও করছে। আবার দেখি ফকির কি খাওয়াচ্ছে, সেখানেও ভিডিও করছে। বলো এ কি আল্লাহর জন্য করছে? ভিডিওটা কেন করছে? কেন করছে? কারণ কি জানেন তো? সোহবত দেখছে, একজনের ভিডিও দেখছে যে করছে, ইষ্ট করছে, আর এত নাম, লক্ষ লক্ষ ভিউজ হচ্ছে, আমারও মনে হবে করি, আমিও দিই। লক্ষ লক্ষ ভিউজ পাওয়ার জন্য তুমি করছো? আল্লাহ মাফ করে, আল্লাহর জন্য করো। আমার মেজলা হুজুরের কোন সাবস্ক্রাইবার ছিল না, 42 লক্ষ মানুষ জানাজায় হাজির হয়েছে। আহমদ বিন হাম্বলের কোন সাবস্ক্রাইবার ছিল না, কত সেই জামানায় 8 লক্ষ মানুষ জানাজায় হাজির হয়েছে। ছোট হুজুরের কোন ফেসবুক চ্যানেল ছিল না, আর সাবস্ক্রাইবার ছিল না। ছোট হুজুরের জানাজায় সেই জামানায় বিনা ইন্টারনেট, বিনা ফোনে, বিনা মোবাইলের যে জামানাতে 14 লক্ষ লন্ডন বিবিসির খবর জানাজার ময়দানে মানুষ হাজির হয়েছে। ও বলছে আমার এত ফলোয়ার, ঘুম থেকে উঠেই বলছে হ্যাঁ কেমন আছেন, লাইভ করছে আমার হুজুর, জলসা যাচ্ছি, কাকে দেখাচ্ছ? জলসার দরকার, আল্লাহকে বলতে জলসার মালিকটাকে বলো না, এত দেবে না, এই পর্যন্ত নিয়ে উঠতে পারবে। বুঝতে পারছেন আপনারা কি বুঝাতে চাই? খবরদার, আল্লাহ বড় বড় সব ইউটিউবের সব চ্যানেল আছে, কিছু তোরা কিছু মনে করিস না, বুঝা তো দেখো না, বুঝাচ্ছি। ই বলে আমার 5 লাখ ফলোয়ার, ও বলে আমার 10 লাখ ফলোয়ার, মরে গেলে 10 জন যাবে। আর আল্লাহর রাস্তায় যদি নিজের পাকে মজবুত করে রাখতে পারে, আল্লাহর রাস্তায় যদি চলতে পারে, হ্যাঁ আল্লাহর তরফ থেকে খবর হবে। হ্যাঁ একজন বড় সুদখোর ছিল, কি ছিল জানেন? সুদখোর। রাস্তায় ইন্তেকাল হয়ে গেল, মুখটা শুকরের মতন হয়ে গেল, মুখটা শুকরের আঁকি, আর বাচ্চা ছেলে ছিল সাথে। এরকম ভাবে কি হলো, আমার বাপটা চলে গেল, আমার বাপটা চলে গেল, আমার বাপটা চলে গেল, হ্যাঁ চলে গেল, বাপটা চলে গেল, আর মুখটা শুকরে হয়ে গেছে। তো মনে মনে চিন্তা, কাকে ডাকবো, কে আসবে, চিন্তা করছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ছেলে কাঁদে আর আল্লাহ পাককে বলে আল্লাহ কি হলো, আমার বাপের চেহারা এমন, কেউ তো জানাজা পড়বে না, কেউ তো আমার বাপের গোসল করাবে না, কাফন, আমি বাচ্চা ছেলে কি করবো আল্লাহ, এই না মনে করে চিন্তা করতে করতে বাচ্চা ছেলে চোখটায় তন্দ্রা লেগে গেছে। যখনই তন্দ্রা লেগেছে, দেখে একজনা নাকাব চাপা দিয়ে হেঁটে 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 তার বাপের মাথার কাছে এসে মুখের উপরে কাপড়টা সরিয়ে হাত বুলিয়ে দেয়। হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে ওই শুকরের যে আকৃতি ছিল, মুখটা পূর্ণিমের চাঁদের মতন চকচক করতে আরম্ভ করেছে। যখন ওখান থেকে চলে যায়, বাচ্চা ছেলে তার হাত ধরে বলে কে আপনি, আপনার পরিচয় দেন। ওই সময় নাকাব তুলে বলে, হ্যাঁ বেটা তুমি কি চিনতে পারছো না, আমি তোমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার হুজুর পাক চলে এসেছে, আমার রাসূলুল্লাহ চলে এসেছে। হুজুর বলে চিনতে পারছেন তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আপনি কেন এলেন? আমার বাপ তো সুদখোর, গুনাহগার, শুকরের আকৃতি। মুসলমানের ছেলেরা, ওই সময় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ বেটা তোমার আব্বা
আমাকে কোনোদিন ভুলে যান নাই, আমাকে কোনোদিন বলেন নাই কি রাত্রে বেলায়, কি দিনের বেলায়, কি শীতকালে, কি গরমকালে, কি সফরে, কি ঘরেতে, কি আবাদে, কি জঙ্গলে, কি আর শহরাতে, কি বাজারে, কোনোদিন আমাকে বলেন নাই, কোনোদিন বলেন নাই। প্রতিদিন 100 বার করে দরুদ শরীফ পাঠ করত। আর আমি তোমার আব্বার দরুদ না পাওয়ার পরেতে খোঁজ নিলাম, আমার ওই উম্মত গুনাহগার উম্মত কেন আজকে দরুদ পড়ে না। ফেরেশতারা খবর দিল, ইয়া রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, মুখ শুকরের আকৃতি হয়ে গেছে। আমি খবর পেয়ে ওখান থেকে চলে এলাম, আমি খবর পেয়ে ওখান থেকে চলে এলাম। ওই সময় কামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি খবর পেয়ে চলে এলাম, আল্লাহ দোয়া কবুল করে তোমার আব্বাকে আল্লাহ maaf করে দিয়েছে, আমার আল্লাহ পাক তোমার আব্বাকে maaf করেছে। হুজুর পাক স্বপ্নের মধ্যে চলে গেলেন, ঘুম ভেঙে গেল, ছেলে উঠে দেখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাত বুলিয়েছে। স্বপ্নে যেটা দেখলো হাকিকাতেও দেখে, পূর্ণিমার চাঁদের মতন চেহারা হয়ে গেছে। হঠাৎ করে দেখা যায় ফজরের আজান হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে। আর খাল দিয়ে, বিল দিয়ে, মাঠ দিয়ে, চতুর্দিক দিয়ে হাজার হাজার মানুষ এসে জড়াতে আরম্ভ করে দিয়েছে, হাজার হাজার এসে মানুষ জড়াতে আরম্ভ করেছে, পেটা বলতে আরম্ভ করেছে, কে আপনারা, আপনারা কারা? এ তো রাত্রিবেলার কথা, কাউকে বলে রে, কারা আপনারা? তো সকাল সকালে এসে হাজির হলেন, কে খবর দিল? বলে শোনো শোনো, আমরা ফজরের নামাজ পড়ছিলাম, গায়েবী আওয়াজ এসেছে, অমুক জায়গায় একজনা ইন্তেকাল হয়েছে, যে তার জানাজার নামাজ পড়বে জীবনের সমস্ত গুনাহ দয়াময় আল্লাহ maaf করে দেবে। হবে না? সুবহানাল্লাহ। বুঝলেন? আল্লাহর তরফ থেকে আল্লাহ পাঠাবে, আল্লাহর তরফ থেকে খালেসাতান আল্লাহর জন্য। যে দুনিয়ার জন্য করবে সে দুনিয়া তার বুঝবে। কি কথা ঠিক না? যে দুনিয়ার জন্য করবে, দুনিয়ার যত পাওয়ার আছে যাও 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 ঠিক করে যাও। যে আল্লাহর জন্য করবে আল্লাহ ঠিক করবে। লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য মুখলেস হবেন, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলে রাজি আছেন? উঠা বসা চলা ফেরা সব সময় আল্লাহর জন্যই করবেন, আল্লাহর রাস্তায় থাকবেন। খবরদার দুনিয়ার দিকে যাবেন না, দুনিয়ার লোভ লালসা দিলের মধ্যে পয়দা করবেন না, দুনিয়ার জন্য করবেন, আল্লাহর জন্য। টুপি পরবেন আল্লাহর জন্য, নামাজ পড়বেন, রোজা রাখবেন, দাড়ি রাখবেন, হজ করবেন, জিয়ারত করতে যাবেন, কার জন্য? আল্লাহর জন্য। সব সময় আল্লাহর জন্য করবেন। জেনে রেখে দেবেন যেটা আল্লাহর জন্য করবেন ওটাই সওয়াব, ওটাই নেকি। আপনি যাই করবেন সওয়াব সওয়াব, নেকি নেকি, আল্লাহ বদলা, আল্লাহ জাযা দেবেন। জোরে বলেন সুবহান। খবরদার মুসলমান, খুব সাবধান। সব মুরব্বিরা চলে গেছেন, বলবে কে? সব এক গইলের গরু হলে হবে? বলবে কে? বলার লোক কোথায়? কে আপনাদের ডাকবে, কে আপনাদের বসাবে, কে আপনাদের রাগ করবে? বলার লোক চলে গেছে, সব মুরব্বিরা চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ। আমি অহংকার করছি না, তিনাদের নকল করে করে দু এক কথা বলছি, শুনবেন, আমল করবেন। কঠিন পরিস্থিতি এসে গেছে, আল্লাহ যদি বাঁচাই বাঁচা যায়, তাহলে বাঁচা খুব মুশকিল। সব দুনিয়া হয়ে গেছে, বুঝতে পারছেন? ফটোটা তুলছো কাকে দেখাবে? আমার বাচ্চা আজান বলতো, কাকে দেখাবে? মানুষকে, মানুষকে দেখাবে। কাকে খুশি করবে? মানুষকে খুশি করবে। মানুষকে খুশি করলে থাকবে কিছু, থাকবে? খবরদার, খুব সাবধান। আল্লাহ যদি বাঁচায় খুব সাবধানে থাকবেন, বেশি ঝামেলায় থাকবেন। যখন খুব হুড়োহুড়ি লাফালাফি হচ্ছে না, উজিটা করে টুক করে মসজিদে চলে যাবে। বুঝছেন? এই মারামারি হুড়োহুড়ি হচ্ছে, টুক করে মসজিদে চলে যাবে, টুক করে। এটা ফিতনা। কি বুঝতে মনে করেন হয়তো হ্যাঁ আমরা ঘরে ঢুকে যাব, এটা ফিতনার সময়। হুজুর পাক বলেছে আখিরি জামানায় ফিতনার সময় যখন তোমরা ফিতনা দেখবে, উল্টো দিকে হেঁটে হেঁটে যেতে, হুজুর বলছে উল্টো দিকে দৌড়াবে। শুনছেন? ওখানে যদি মারামারি হয়, আমাকে দেখবে, আমি যদি কোনোদিন দেখব ওখানে মারামারি হলে আমি কি করি জানেন? উল্টো দিকে ছুটি, আমার হুজুর পাক বলেছে। এখানে যদি ঝগড়া হয় আমি উল্টো দিকে ছুটি। ফিতনা তো, এটা তো ফিতনার জামানা।
এটা ফিতনার সময়, জামানা চলছে, ফিতনার সময় চলে যাচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জামানাতে ঈমান রাখা হাতে কয়লা রাখার থেকে বেশি কঠিন। কালকে বাড়িতে গিয়ে মা বোনেরা চুলো জ্বালাবে না, পুরা আংরা একটা বের করবেন, বের করে হাতে রেখে দেখবেন, তো হাতে রেখে দেখবেন যে রাখা যায় নাকি, রেখে দেখবে হাতে রাখা যায় নাকি, পারবে, রাখতে পারবে? হ্যাঁ, 2 সেকেন্ড 5 সেকেন্ড রাখতে পারবে? ও থেকেও কঠিন ঈমানটা রেখে। আমাদের ঈমান আছে কি সন্দেহ? আল্লাহ মাফ করে। যদি আমরা খেয়াল করি, গৌর করি, না বলুন না কলমা পড়ে 3 দল, আপনি কি মনে করেছেন সব টুপিওয়ালা ঈমানওয়ালা? হুজুর পাক বলেছেন 73টা দল হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন, সব জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। খুব সাবধান, একদম আমরা শিরক করে ফেলছি, আমরা আল্লাহ পাকের নাউজুবিল্লাহ ইয়ার কি করতে করতে কি বলে ফেলছি। অনেক মুলি সাহেব আছে দেখবেন সূরা ফাতিহা আলে ইয়াকা নাবদু ইয়াকা নাস্তাইন করতে করতে খানা খানা করে হাসাই লোক আছে না নেই? বলেন বলেন। কালেমাতুল কুফর অধ্যায়ে বসিরাত আল্লামা রুহুল আমিন সাহেব পরিষ্কার লিখেছে, যারা আল্লাহ পাকের কুরআন শরীফের আয়াত নিয়ে জাররা পরিমাণ ঠাট্টা বিদ্রূপ করবে, ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। হ্যাঁ, লটারি টিকিট কেটে হাত তুলেছে, তুলে বলছে আল্লাহ আমাকে, ঈমান আছে? কথা বলেন। হ্যাঁ, কি চলছে আল্লাহ মাফ করেন। খুব সাবধান। আমি আপনাদের হাত জোর করে বলছি, শুধু কুরাইশ বংশের ছেলে বলে পায়ের কথাটা বলছি না, আমি জানি আমার ইজ্জত, হাত জোর করে বলছি আপনাদের, আল্লাহ আল্লাহ রাসূলের যখন কথা এসে যাবে পুরো চুপ হয়ে যাবে। আরে বাপ রে বাপ, আল্লাহ রাসূল উঁচুতে, সবচেয়ে উঁচুতে। আমি যখন আলোচনা হয়, ভাই ভাই আমাদেরও তো আলোচনা হয়, যখনই কথা এসে যায় আমি চুপ হয়ে যাই। এমনি দুনিয়াদের কথা আলাদা আলাদা, আল্লাহ রাসূল চুপ, খুব সাবধান। একটু জাররা পরিমাণে এদিক ওদিক হয়ে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে। খুব সাবধানে থাকবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হক হালালের সুন্নাত চলার তৌফিক ইনায়াত করে। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মুজাদ্দিদ জামানের সিলসিলাকে মজবুত করে ধরে রাখবেন। তাহলে মুমিন বললাম, মুত্তাকি বললাম, মুখলিস বললাম। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে ইবাদত আমল করার তৌফিক ইনায়াত করে। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, এসেছেন আপনার সঙ্গে ওয়াজ নসিহত করবেন। আজই তো প্রতি বছর আসেন, কথা ঠিক না বেঠিক? বাপজান এসেছেন ওয়াজ নসিহত করবে। সকলে যেভাবে বসে আছেন ঠিক এইভাবে বসে থাকবেন, হুড়োহুড়ি লাফালাফি হুড়োহুড়ি করবেন না। আজই বেশিক্ষণ ওয়াজ করেন, আমি যেটুকুন জানি। এখানে অল্প সময় ওয়াজ করেন, তাই তো প্যাকেট তো রেডি নাকি পুরো? আজই অল্প সময় 2-4 কথা বলে আপনার সম্মুখে বিদায়। আল্লাহর ওলির ঘরের আওলাদ, আপনারা খেয়াল রাখবেন। বললাম না সোহবত, ইনার দাদুজান আমার বেটার সাথে সোহবত ছিল, বুঝছেন আপনারা? ইনার দাদুজান আমার বেটার সাথে সোহবত, দাদা হুজুরের সোহবত ওসিয়ত আল্লামা রুহুল আমিন সাহেবকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি করে দিয়েছেন। জোরে বলেন সুবহান। আজ তো সোহবতের লোক খুঁজে পাওয়া মুশকিল। আপনারা খোঁজেন না, পাবেন। হুজুর পাক বলেছেন ওই পীর সাহেব বোর্ড লাগালে পীর হবে না, এই শুনছেন? আর নামের আগে জুনায়েদ পীরজাদা লিখে দিলে পীর হবে না। হুজুর পাক বলছেন বোর্ড নয়, হুজুর পাক বলেছেন পীর সাহেব কপালে লিখে ঘুরলে হবে না, নেম প্লেট লিখে নয়। হুজুর পাক বলেছেন ইজারু জাকির আল্লাহ, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে, যার উঠা বসা দেখলে আখিরাতের কথা মনে পড়ে যাবে, আর যার কথাবার্তা শুনলে দ্বীনের হিকমত বুঝে যাবে। এ হচ্ছে আল্লাহর নেক বান্দা, খায়রুল জুলাসাইরা। এরা এদের ওয়াজের মজলিসে বসলে লাভ হবে। বলেন ইনশাআল্লাহ। আজ আমি তো গজল বলি, আমি হুজুরে কই, আমি তো মানা করা তো বিয়াদবি।
दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला एक मैं ही नहीं उन पर कुर्बान जमाना है। কার উপরে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি কথা বলেছেন যে একা জুনায়েদ নয়, জামানা হুজুর পাকের জন্য ফিদা। আপনারা কি ফিদা নয়? एक मैं ही नहीं उन पर कुर्बान जमाना है। एक मैं ही नहीं उन पर कुर्बान जमाना है। एक मैं ही नहीं उन पर कुर्बान जमाना है। जो रब दो आलम का महबूब यगाना है। जो रब दो आलम का महबूब यगाना है। कल पुल से हमें जिसने खुद पार लगाना है। कल पुल से हमें जिसने खुद पार लगाना है। जहरा का ओ बाबा है, हसनैन का नाना है। जहरा का ओ बाबा है, हसनैन का नाना है। इस हासिबी दुल्हा पर कौनैन को मैं वारूं। इस हासिबी दुल्हा पर कौनैन को मैं वारूं। जो हुस्न सुमाइल में यकताए ज़माना है। जो हुस्न सुमाइल में यकताए ज़माना है। इज्जत से ना मर जाए क्यों नाम मोहम्मद पर। इज्जत से ना मर जाए क्यों नाम मोहम्मद पर। यूं भी किसी दिन हमने दुनिया से तो जाना है। यूं भी किसी दिन हमने दुनिया से तो जाना है। यूं शाहे मदीना की मैं पुष्ट पनाही में। यूं शाहे मदीना की मैं पुष्ट पनाही में। क्या इसकी मुझे परवाह दुश्मन जो जमाना है। क्या इसकी मुझे परवाह दुश्मन जो जमाना है। आओ दरे जहरा पर फैलाए हुए दामन। आओ दरे जहरा पर फैलाए हुए दामन। ये नस्ल करीमों की लजपाल घराना है। ये नस्ल करीमों की लजपाल घराना है।
सबर अगर तौबा टूटी भी तो क्या है रात, सबर अगर तौबा टूटी भी तो क्या है रात, बख्शिश के रिवायत में तौबा तो बहाना है, बख्शिश के रिवायत में तौबा तो बहाना है। एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है, जो रब दो आलम का महबूब यगाना है। अल्लाह को আসেন হুজুর পাক একটু সালাম দিয়ে তবে চাজ ওয়াজ করবেন। ইয়া নবী रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आशियों की लाज वाले, या नबी सलाम या रसूल या हबीब सलावातुल्लाह, दिल की रासवी तुम ही हो, हमसरास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम या रसूल या हबीब सलावातुल्लाह अलैका, जानकर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी या रसूल या हबीब सलावातुल्लाह अलैका। माशाअल्लाह, अल्लाह कबूल करे। সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। औलाद अल्लामा रूहुल अमीन हुजूर, नारे ताकबीर, नारे ताकबीर, नारे मुस्तफा, नारे मुस्तफा, मरहबा मरहबा, जोरे बोले नारे मुस्तफा, नारे मुस्तफा, नारे मुस्तफा, नारे मुस्तफा, सिलसिला मुजाद्दिदुज़ ज़मान, नारे ताकबीर। संक्षेप করলাম আমার বাপজানের আওয়াজ সকলে ধীরে ধীরে শুনে সকলে বসে যান, বসে যান, বসে যান। আসসালামু আলাইকুম।